মাইনর সাবজেক্ট পল সায়েন্স ফিফথ সেমিস্টার সাজেশন। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম মাইনর সাবজেক্ট পল সায়েন্স ইউনিভার্সিটির অধীনস্থ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর সমস্ত কলেজে যারা পাঠন করছো, অর্থাৎ সেমিস্টার ভি অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা মাইনর সাবজেক্ট পল সায়েন্স নিয়ে এবার পরীক্ষা দিতে চলেছ। পরীক্ষা খুব কাছে এলো, তোমাদের মাথায় রেখে আমি গুরুত্বপূর্ণ আবারও সাজেশন নিয়ে চলে এলাম। তোমরা সেই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ওয়াচ করে দেখতে পারো, আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো কতটা তোমাদের প্রশ্ন হুবাহুব কমন দিয়েছিলাম, একদম দাগ টু দাগ কমন দিয়েছিলাম। তো যাই হোক, আমি আর সেই কথা আমি তুলছি না, আবারও কিন্তু ফিফথ সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এলাম। আমি আবারও তোমাদের হাসি ফুটাতে কিন্তু চলে এলাম। তোমরা গুরুত্ব সহকারে দেখবে, আমি ভেরি কোয়েশ্চেনগুলো বাছাইকৃত করেছি। এই কোশ্চেনের মধ্যেগুলো দেখতে পাবে কিছু না কিছু তোমরা হেল্প পেয়েছো এবং পাবে আশা করছি। তো চলো শুরু করছি আজকের এই মাইনর পল সায়েন্স সাবজেক্ট সাজেশন সেমিস্টার ভি। প্রথম প্রশ্ন যেটা আমরা দিয়েছি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ব্যাখ্যা করো। প্রস্তাবনাটা এবার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এবং প্রস্তাবনা ছাড়া তুমি যদি অতিরিক্ত পড়তে চাও সেটা মৌলিক অধিকারটা দেখে যেতে পারো, কিন্তু আমি সেটা বলবো না। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা পড়ে যাওয়ার চেষ্টা করবে, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমাদেরকে একটা ম্যাজিক শেখাচ্ছি, যেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই 3 নম্বর প্রশ্নটা তো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটা যখনই দিয়ে দিবে তখন একদম পাশাপাশি সুপ্রিম কোর্ট পাবেই। আর যদি ভারতের রাষ্ট্রপতি না দেয় তাহলে সুপ্রিম কোর্ট পাবে না। এইটা মাথায় দেখ রেখো, দেখবে আমি যেটি বলছি সেটি কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবে। তারপরে 4 নম্বর যেটা রয়েছে, সুপ্রিম কোর্টের কোর্টের ক্ষমতা ও বিচারিক ভূমিকা বিশ্লেষণ করা, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলবো না যে এইগুলো ছেড়ে যাবে না, যেগুলো আমার সাজেশনের মধ্যে রয়েছে আজকে যে ভিডিওগুলো আমি করছি, কেউ 1 সেকেন্ড বা 1 মিনিটও স্কিপ করবে না, কারণ প্রত্যেক সেকেন্ড কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কথা আলোচনা হচ্ছে। এবার 5 নম্বর যেটা রয়েছে, সংবিধান সংশোধনের পদ্ধতি ও গুরুত্ব আলোচনা করো। দেখো, সংবিধানের সংশোধন পদ্ধতি এবং আইন পাশের পদ্ধতি একদম দেখে যাবে, কিন্তু সংবিধানের সংশোধনের পদ্ধতি এবার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 5 দাগের প্রশ্ন, একদম পড়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে যেটা ভারতীয় নির্বাচন ব্যবস্থা আলোচনা করো, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে নির্বাচন ব্যবস্থা। কিন্তু যেটা তোমরা ভাবছো আমি অতিরিক্ত পড়বো, সেটা আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। আমলাতন্ত্র এবার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এবার লাস্ট দাগে যেটা আমরা প্রশ্ন দিয়েছি, ভারতের প্রধানমন্ত্রী কি প্রকৃতি বা বাস্তব নির্বাহী, তার ক্ষমতা ও ভূমি আলোকে আলোচনা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা, এইটা দেখে যাওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে আরও একবার রিভাইজ করে বলছি কোনগুলো বেশি পড়বে। ভারতের সংবিধানটা ছেড়ে যাবে না। রাজনীতি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, যেমন রাজনীতি কী, এগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপরে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা পড়ে যাওয়ার চেষ্টা করবে, সুপ্রিম কোর্টের ক্ষমতা পড়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে সংবিধানের সংশোধনের পদ্ধতি গুরুত্ব আলোচনা করো, এ পড়ে যাওয়ার চেষ্টা করবে। এই 5 থেকে এগুলো পড়বে, দেখবে অবশ্যই পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে। আর যে এটা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীতে এবার দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো আজকের এই সাজেশন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি না কোনো ইউটিউবে পেয়েছেন কি পাননি, আজকে আমি তোমাদের এই হাসি ফোটাবার জন্য কিন্তু নতুন আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি। কারণ অনেকেই এর আগে আমি যখন ফার্স্ট সেমিস্টারে সাজেশন দিয়েছিলাম হুবাহুব কমন পেয়েছিল, সেখান থেকে আমার নাম্বার কিন্তু অনেকেই SMS করছে, দাদা এবার না সাজেশন দিলে কিন্তু আমরা শেষ হয়ে যাব, আমাদেরকে এবার কিছু না দিলে আমরা কিন্তু পরীক্ষার হলে মাথা ঘুরে পড়ে যাব, এরকমও SMS এসছে। তাদেরই পরিক্লান্ত, তাদেরই মাথায় রেখে আজকের এই আমি বিশেষ পরিশ্রম করে সাজেশন বানালাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সকলকে বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। আজকের এই তোমাদের সাজেশন নিয়ে চলে এলাম। আর যেটা কোয়েশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করছি লাস্টের দিকে, সেটা হচ্ছে তোমাদের 10 মার্কের 4টি থাকবে, এবং আর 10 মার্কের MCQ থাকবে, টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। এবার MCQ তোমরা যদি VIP নিতে চাও, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, অবশ্যই আমি পাঠিয়ে দেবো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।